গত বছরের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোশি। ঘটনার পরপরই এই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে আইএস দায় স্বীকার করে বলে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে। এরপর দিনাজপুরে গির্জার ধর্মযাজক ইতালির নাগরিক পিয়েরো পিচম গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, ইসকন মন্দির ও যাত্রাপালার আসরে হামলা, বগুড়ায় শিয়া মসজিদের মুয়াজ্জেম হোসেন, পঞ্চগড়ে পুরোহিত যজ্ঞেশ্বর রায়, কুড়িগ্রামে হোসেন আলী নামে এক ধর্মান্তরিত খ্রিস্টান হত্যার ঘটনায় আইএস এর দায় স্বীকারের বিষয়টিও সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে প্রচারিত হয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের ধর্মভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার পরিকল্পনার অংশ হিসেবেই জঙ্গি হামলার সাথে আইএস এর নাম জড়ানো হচ্ছে। আমাদের জঙ্গিত্ব হচ্ছে আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতি প্রভাবিত করার জন্যই বেশি সক্রিয় থাকে। এই সক্রিয়তার বিষয়টি আড়াল করার জন্য আমরা মাঝে মাঝেই এই সব রেটরিকগুলো দেখতে পাই। কোনো জায়গায় আমরা দেখেছি যে বমের সাথে মার্কার দিয়ে লেখা হয়েছে আইএস, তো বমটা তো ফোটানোর জন্য তৈরি করা হয়েছে, তো সেটি ফুটে গেলে সেখানে আইএসের শব্দটা থাকার কথা না। আর ধর্মীয় চিন্তাবিদরা বলছেন, ঘটনার গুরুত্ব বাড়াতেই আইএস এর নাম ব্যবহার করা হচ্ছে। সাংগঠনিকভাবে এদের কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। কিছু কিছু উগ্রবাদী চেতনার লোক বিচ্ছিন্নভাবে একটা কাজ করে সেটা আইএসের নামে চালিয়ে দেয়, যাতে নাকি তাদের বিষয়টা গুরুত্ব পায় এবং প্রচার পায়। জঙ্গিদের এসব কর্মকাণ্ড প্রচারে যুক্তরাষ্ট্রের সাইট ইন্টেলিজেন্স গ্রুপের অবস্থান খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন ধর্মীয় ব্যক্তিত্ব ও নিরাপত্তা বিশ্লেষকরা। পশ্চিমা বিশ্বের সাথে র্যাডিক্যাল ইসলামিস্ট যারা আছে তাদের আমরা বন্ধুত্ব দেখি, তো পশ্চিমা বিশ্ব হচ্ছে আন্তরিকভাবে আইএস নিধন করার চেষ্টায় আছেন না আইএসকে ব্যবহার করার চেষ্টায় আছেন, সেটি নিয়ে অনেক বিতর্ক আছে। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।